নতুন একটা ইমিগ্রেশনের বিষয়ে আলোচনা করেছে, একাডেমিক বিষয়। তাজ ভাই, স্কটিশ পার্লামেন্টে ভারতীয় একজন ছাত্র মেম্বার অফ স্কটিশ পার্লামেন্ট হয়ে গেছে। তাজ ভাই তিনি কিন্তু ছাত্র। এখন এই ছাত্রর কি অবস্থা? এখন আমরা চলে যাই খবরটায়, খুব সুন্দর বিশ্লেষণটা রাখছে যে একজন ছাত্র কেন পার্লামেন্টের মেম্বার হতে পারবে। তাজ ভাই, কারণ কি এই আইনটা 2025 সালে চেঞ্জ হয়েছে যে ইনডিফিনিট লিভ টু রিমেইন অথবা ব্রিটিশ পাসপোর্ট লাগবে না। সুতরাং কমনওয়েলথের যে কেউ, ভারত তো কমনওয়েলথের মেম্বার, কমনওয়েলথের মেম্বার হিসেবে সে একটা জায়গাতে ইলেকশনে দাঁড়িয়েছে, স্কটিশ পার্লামেন্টে গ্রিন পার্টি থেকে সে মেম্বার হয়ে গেছে। এখন তিনি তো বেতন পাবেন, এটা তো তার কাজ হচ্ছে তো 37 আওয়ারের বেশি, তাহলে এটা কি তার হচ্ছে বলে না, পার্লামেন্ট মেম্বারের এটা স্যালারি না, এটাকে অনারিয়াম বলা হয়। তাছাড়া সুতরাং সেখান থেকে সে বেঁচে গেল। তার যখন স্টুডেন্ট ভিসা আছে, তিনি গ্রাজুয়েট রুটে ভিসা করবে, পিএইচডি শেষ, এই কয়টা দিন তিনি থাকতে পারবেন। গ্রাজুয়েট রুটে 3 বছর ভিসা পাওয়ার পর তিনি কি করবেন, তাকে এরা বলতেছে তুমি গ্লোবাল ট্যালেন্ট করো, তুমি যেহেতু এমপি গ্যারান্টেড তোমাকে পাবে। আরেকটা বলছে স্কটিশ পার্লামেন্টকে স্কিল ওয়ার্কার লাইসেন্স করতে। ওইখানে অসুবিধাটা কি, এটা তো এমপ্লয়মেন্ট না এবং কোনো জব টাইটেল নাই, এমপির জন্য কোনো জব টাইটেল নাই। তাজ ভাই, তাহলে কেমন করে হবে? সুতরাং বলতেছে যে 3 বছর তার যখন ওই হবে, ওটার নাম কি, পিএসডব্লিউ বা গ্রাজুয়েট রুটের ভিসার পর, তখন তাকে গ্লোবাল ট্যালেন্টে দাও, অথবা সেই সময় তার কি আইন আছে দেখো, অথবা তার জন্য স্পেশাল ভাবে একটা করো, যেটা করবে কিন্তু স্পেশাল ভাবে করা হবে না, কিন্তু সেটা এসএনপির লোক। বলা হচ্ছে এটা গণতন্ত্রের উদারতা, এটা হচ্ছে গণতন্ত্রের বৈশিষ্ট্য। এখন বলা হচ্ছে যে সে বেতন পেলেও তো এটা কন্ডিশন ব্রিচ হচ্ছে না, কিন্তু সে বলছে ওয়েট অ্যান্ড সি, যে এটা আমাদের আইনে 3 বছর পর কি হয়। তাজ ভাই, সত্যি বিচিত্র এই দেশ, সত্যি বিচিত্র এই দেশের গণতন্ত্র। আপনার মন্তব্য প্লিজ। Nasib bhai, if I'm advising this Scottish MP Nasib bhai, এখানে এখন আউটসাইড দ্য ইমিগ্রেশন রুলের উপর বিশেষ বিবেচনায় তারে কিন্তু এখানে লিভ দেওয়া যাইতে পারে। এবং একটা জিনিস আছে, কোর্ট অফ আপিলের অনেক পুরনো 2003 সালের কোর্ট অফ আপিলের কেস আছে, যখন পুরনো দিনে নাসিদ ভাই আমরা হিউম্যান রাইটস প্রভিশনে দেখতাম আউটসাইড দ্য ইমিগ্রেশন রুল বিফোর অল দিস নিউ রুলস কেম ইনটু ফোর্স ফ্রম 2012। সো ওখানে নাসিদ ভাই সে তো পাবলিককে একটা সার্ভিস প্রোভাইড করতেছে, জি, এবং জনগণের প্রতিনিধি। এক্স্যাক্টলি, দ্য বেনিফিট টু দ্য সোসাইটি, ওই গ্রাউন্ডে স্পেশাল প্রভিশনে দে ক্যান গ্রান্ট হিম স্টে। এসব লিগেল কমপ্লিকেশনে যাওয়ার তো আমি কোনো ধরন দেখতেছি না, বাট হোয়াট ইউ ব্রিং হিয়ার, ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং একাডেমিক ডিসকাশন। জি জি, এটা ভেরি ইন্টারেস্টিং নাসিব ভাই। ধন্যবাদ তাজ ভাই, ধন্যবাদ।